ও ফেরার কথা ছিল না, ফিরে এসেছি, তার মানে মেয়েটা আর 5 জনের মতো নয়, মিটে গেল। আগে না বসাই, যত সহজ ভাবছো ব্যাপারটা তত সহজ নয়। সে ফিরেছে, কিন্তু অসুখ নিয়ে ফিরেছে। সে এখন হসপিটালাইজড। তাই নাকি? হ্যাঁ, আর কাণ্ডটি পাকিয়েছেন আমার জামাই নিজে। আরে কি হয়েছে সেটা পরিষ্কার করে বলবে তো? ঠিক আছে ঠিক আছে, তুমি যদি না বলো তো আমি নিজে ও বাড়িতে ফোন করে খবর নিচ্ছি। এখন যে জ্বরটা হচ্ছে চারদিকে, যাতে রোজই 2-1 জন করে মারা যাচ্ছে, ওর সেই জ্বরটা হয়েছে। সে কি? তবে আর বলছি কি, আর আমার জামাই বাবাজি তাকে ওই অবস্থায় দেখে একবারে দয়ার সাগর হয়ে সেন্সলেস অবস্থায় গাড়ি করে কলকাতায় নিয়ে এসছে। সে কি? এত কাণ্ড কখন হলো? তো আমাকে কিছু বলেনি। তোমার মেয়ে কি আমাকেও বলেছে? আজকে খবর নেব বলে ফোন করেছিলাম, তখন বললাম। এখন কেমন আছে মেয়েটা? দিব্য, মেয়েটা যেমনই থাক, যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, বুঝতে পারছো, তখন সমস্ত দায় দায়িত্ব অর্চির ঘাড়ে এসে পড়বে। মেয়েটা এখন কেমন আছে জানো? সে কোথায় আছে জানো? অর্চির কাকার হসপিটালে ভর্তি আছে। অবস্থা বোধহয় ভালো নয়। হায় ভগবান, তুমি এত অস্থির হচ্ছ কেন দিব্য? তুমি তো আশ্চর্য মানুষ। একটা মেয়ে হসপিটালের বেডে শুয়ে মরণ বাঁচর লড়াই করছে, আর তুমি আমাকে বলছো আমি এত অস্থির হচ্ছি কেন? দিব্য, এই মুহূর্তে পৃথিবীর সব কটা হসপিটালে অনেক মানুষ কিন্তু এই লড়াই করছে। আমরা কজনের কথা ভাবছি দিব্য? অনু, এই মেয়েটা আমাদের চেনা, কদিন আগেও আমরা তাকে দেখেছি। তুমি কেন এভাবে রিঅ্যাক্ট করছো দিব্য? কতদিন চেনো তুমি মেয়েটাকে? শি ইজ নাথিং বাট আ মেড সার্ভেন্ট। ছাড়ো, তোমার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। কোথায় বেরোচ্ছ তুমি? এখন কি তুমি তোমার প্রভাব খাটিয়ে তোমার মেয়ে শ্বশুর বাড়ির মেয়েকে দেখতে যাচ্ছ এই অসময়, এত রাত্রে? ব্যাপারটা দৃষ্টিকটু হয়ে যাচ্ছে না? লোকে কিন্তু অন্যরকম সন্দেহ করতে পারে। কি? দেখো দিব্য, তুমি তো ডক্টর নও, সুতরাং এত রাত্রে গিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। মেয়েটা অসুস্থ হয়েছে শুনে হঠাৎ করে এরকম রাত বিরেতে তুমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়চ্ছ দেখলে লোকে কিন্তু অন্য কথা ভাবতে পারে। ভাবতে পারে যে মেয়েটাকে তুমি অনেক আগে থেকে চেনো। মেয়েটার কঠিন অসুখ শুনে আমার সারা পৃথিবীটা এমন দুলে উঠল কেন? কেন মনে হয় বুকের ভেতরে কোনো একটা নার্ভ বুঝি ছিঁড়ে গেল, আর সেই জায়গা থেকে সমানে রক্তক্ষরণ হচ্ছে। সত্যি তো, ও আমার কে? কেউ তো নয়। কদিনই বা চিনি মেয়েটাকে। যাচ্ছি না, আমি এখন ছবি আঁকবো, আমাকে কাজ করতে দাও। ডিনারটা সেরে কাজটা শুরু করলে পারতে না? কৈলাসকে বলো আমার ডিনার তুলে দিতে, রাতে খাবো না। এই তো এসে গেছে তোমরা। হ্যাঁ বাবা, কেমন আছে মেয়েটা? জেঠুমনি, তুমি আর একদম চিন্তা করো না, বিপদ এখন কেটে গেছে, ও ভালোই আছে। কাল পরশু হয়তো ওকে ছেড়েও দেবে। ইনফ্যাক্ট কাকুমণি যদি চায় তাহলে হয়তো ওকে কালও নিয়ে আসতে পারে। উফ বাবা, যা ঝড় গেল সবার উপর দিয়ে। আরে খুব কাহিল হয়ে গেছে না? তা তো হবেই মা, মেয়েটার উপর দিয়ে তো কম ধকল যায়নি। আমাদের কথা কিছু বললো? আর বলো না মা,
যেই একটু ভালো হতে শুরু করেছে ব্যাস বিছানায় শুয়ে শুয়ে সর্দারি করতে আরম্ভ করে দিয়েছে। তাই নাকি? তা যাই বলো বাপু, যাকে যা মানায়, ওকে কি ওইভাবে বিছানায় নেতিয়ে পড়ে থাকতে মানায়? ও তো কোথায় সারা বাড়ি জুড়ে সর্দারি করে বেড়াবে, তাহলে না? সেই তো প্রত্যেক দিন এক একটা কাণ্ড বাঁধাবে, তা নয় তো কি আর বাহাবনি। মুন, আমার মোবাইলে একটা এমার্জেন্সি মেসেজ এসছে, আমাকে একটু বাদে বেরোতে হবে, কাজ আছে। হ্যাঁ রে, স্নান করে দুটি খেয়ে যাবি তো? স্নান তো করেই গেছিলাম, যদি রান্না হয়ে গিয়ে থাকে তাহলে খেতে দাও, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। না না, বলছি এমার্জেন্সি মিটিং আমার কেন, মানে তোর মিটিং শুনলেই তো আমাদের ভয় লাগে। আচ্ছা, মুশকিল তো। আমার কাজের সঙ্গে তোমাদের ভয় পাওয়ার কি সম্পর্ক ঠিক বুঝলাম না। বুঝতে পারলি না? এই জন্য সম্পর্ক যে তোর বস, তোর অফিসার কি, মানে তোকে ছাড়া তো বাইরে পাঠানোর জন্য কাউকে পায় না, তাই ভাবলাম যে দুম করে আমার বাইরে পাঠিয়ে দিল হয়তো। পাঠাবে, যেতে হবে, তা নিয়ে এত কথার কি আছে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে। উফ, উঠছি, তোমাকে কেউ কোথাও যেতে বাধা দিচ্ছে না, ওইভাবে বলার কিচ্ছু হয়নি। দেখো, আমার বাড়ির সবাই ভাবে যে জার্নালিজম মানেই হলো একটা রিস্কি জব। শুধু একজন জার্নালিস্টের যে বাইরেও কোনো অ্যাসাইনমেন্ট থাকতে পারে, কাজ থাকতে পারে, সেটা কেউ বুঝতে চায় না। হয়েছে, জানে না, তাহলে জানাটা হচ্ছে কি করে? তুমি আবার হিসাব করে দেখেছো যে যবে থেকে কাজে জয়েন করেছো তবে থেকে কতদিন বাড়িতে থেকেছো আর কতদিন বাইরে থেকেছো? তার জন্য আমরা তোমাকে কোনোদিন বাধা দিয়েছি না? তুমি আমাদের কথা শুনেছো? পরেরটা? হ্যাঁ, তাই তুমি শোনোনি? আমরা বাড়ির লোকেরা কিন্তু বারবার বলেই যাব। এই যা, এই কথায় কথায় আমি আসল কাজটাই ভুলে গেছি। সুন্দরলাল। কেন গো, চা করতে বলবো? না না জেঠিমণি, ওই নার্সিংহোম থেকে বাহার জামা কাপড়গুলো নিয়ে এসেছি, সুন্দরলালকে দিয়ে এগুলো একটু কাচিয়ে রাখতে হবে। সুন্দরলাল, ওই সুন্দরলাল। এই যে মা, এসে গেছি। ওই দেখো বৌদিমণি কি বলছে। হ্যাঁ বৌদিমণি। শোনো সুন্দরলাল, এই ব্যাগটার মধ্যে বাহার নার্সিংহোমের জামা কাপড় আছে, তুমি এগুলো আজই কেচে রাখবে যাতে কাল আমি নিয়ে যেতে পারি, বুঝেছো? তা দিচ্ছি। অসুখবাদী মেয়েটার ভালোই হয়েছে, তার জামা কাপড় এখন আমি কেচে দিচ্ছি। এসব কি কথা সুন্দরলাল? একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য এটুকু করবে না? তাছাড়া দেখতে পাচ্ছ না মেয়েটার জন্য বাড়ির সব কটা লোক কিভাবে কি করছে? দেখেও তো শিখতে পারে মানুষ। করবো না তা তো আর বলিনি। আচ্ছা, এত কথা বাড়ানো কি হয়েছে মন? যা দেবে তাড়াতাড়ি দিয়ে দাও না। হ্যাঁ আমি দিচ্ছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।